হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি কি বিষয়ক ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। শিউলি ফুল বলতেই শরৎকালের আগমন বোঝায়, আর শরৎকালের আগমন মানেই মা আসছেন এই বার্তা। অনেকেরই প্রিয় এই শিউলি ফুল, কিন্তু অনেকেই শুঁয়োপোকার ভয়ে এই গাছ বাড়িতে রাখতে চান না। অনেকে আবার টবেও বসাতে চান না এই শিউলি ফুল। আমি বলবো আজ টবেই এই ফুল করুন, আর আগামী যে আগস্ট থেকে সেপ্টেম্বর এই 4 মাস গাছ ভরে ফুল পাবেন, সেই পরিচর্যায় আমি বলবো অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। দরকার হলে খাতা পেন নিয়ে বসুন, দরকার হলে কিছু লিখে নেবেন। শিউলি ঝাঁকড়া করতে বা প্রচুর ফুল ধরাতে চাইলে আপনাকে কি করতে হবে? আগে প্রুনিং করতে হবে। দুই ধরনের প্রুনিং হয়, একটা হার্ড প্রুনিং, একটা সফট প্রুনিং। আমার এই গাছের হার্ড প্রুনিং করা হয়ে গেছে। হার্ড প্রুনিংয়ের সময় হচ্ছে যখন ফেব্রুয়ারি মাস, মানে শীত শেষে আর কি, যখন ফেব্রুয়ারি মাস, তখন আপনাদের হার্ড প্রুনিং করতে হয়। কারণ ডিসেম্বর জানুয়ারি এই সময় এরা কি হয়, পাতা সব ঝরিয়ে দেয়, এই গাছ পুরো ন্যাড়া হয়ে যায়। অনেকে ভাববেন যে গাছ মারা গেছে, কিন্তু না, সেই সময় গাছকে একদম ছোট করে কেটে দিতে হবে। আর তারপরে আপনাদের খাবার দিতে হবে, কারণ ওই যে শীতের 2 মাস এদের খাবার দেওয়া যাবে না, শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। হার্ড প্রুনিংয়ের পর যে খাবারটা দেয়া হয়, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো বড় টবের জন্য, মানে 8 থেকে 10 ইঞ্চি, 2 চামচ শিংকুচি, 2 চামচ চামড়া সার বা রক্ত সার। এইগুলি একসাথে মিশিয়ে যে জৈব মিশ্র সার, সেই সার মাটির সাথে মিশিয়ে জল দিয়ে দিতে হয়। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে সফট প্রুনিং। ছোট ছোট ডগগুলোকে কেটে দেবেন বা শুকনো ডালগুলিকে কেটে দেবেন। এই কাজটা যারা এখনও করেননি, মানে শীতে যারা মিস করে গেছেন, তারা বর্ষার আগে করতে পারেন। তবে সফট প্রুনিংই করবেন। আর এই যে ডগগুলো এইভাবে এখনও কিন্তু কেটে দিতে পারেন, কারণ আজকে জুলাই মাসের 1 তারিখ। এই পিঞ্চিং করে দেবেন, যেভাবে আমরা চন্দ্রমল্লিকার পিঞ্চিং করি, এইভাবে একটু একটু করে কেটে দেবেন ডগগুলো। তাহলে কি হবে, এখানে অনেক ব্রাঞ্চ আসবে, অনেক ফুল আসবে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মাটি ভিজে আছে, এইভাবে মাটিটাকে খুঁড়ে দেবেন। আর খুব ভালো করে ড্রেনেজ সিস্টেমটা দেখবেন যাতে জল বেরিয়ে যাচ্ছে কিনা, কারণ এখন অতিরিক্ত জলে কি হয়, শিকড়ের ক্ষতি হয়, জল বসে গাছ মারাও যায়। এইভাবে কিন্তু মাটিটাকে খুঁড়ে দেবেন, আলগা করে দেবেন, আর আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। এখন আগাছা জন্মায় খুব, এটা করবেন। আগাছা জন্মাতে দেবেন না, আগাছা এরম পরিষ্কার করে দেবেন, মাটিটাকে আলগা করে দেবেন। এই সময় কি ব্যবহার করবেন? বর্ষায় নিম খোল। নিম খোল আপনাদের যে মাটিতে পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড়কে মেরে দেবে। এই নিম খোলটা অবশ্যই এই সময় ব্যবহার করবেন। এই যে নিম খোল, নার্সারিতে গিয়ে বলবেন যে নিম খোল, ওই 30-40 টাকা, ওই 40 টাকা কেজিতে পেয়ে যাবেন। এই নিম খোল আপনারা কি করবেন, এইভাবে মাটিতে মিশিয়ে দেবেন। একটু যেই আকাশ পরিষ্কার হলো, একদিন রোদ উঠেছে, তখন কি করবেন, ওই জৈব সারটা অবশ্যই তো দেবেন। ওই জৈব সার
আপনারা যদি 1 চামচ করে দেন তাহলে সপ্তাহে দেবেন, আর যদি 1 মুঠো করে দেন তাহলে মাসে 2 বার দেবেন, মানে 15 দিনে 1 বার করে দেবেন। এটা করবেন, দেখবেন আগামী দিন গাছে প্রচুর কুঁড়ি আসবে, গাছের বৃদ্ধি ঘটবে। এটা অবশ্যই করুন। আর নিমখোলটা এখন অবশ্যই দেবেন। নিমখোলটা আমরা সারা বছরই দিয়ে থাকি, বর্ষাতে তো অবশ্যই দেবেন। এটা অবশ্যই আপনারা করুন এই কাজগুলি, দেখবেন আপনাদের আগামী শরৎকালে প্রচুর ফুল আসবে, গাছে ফুলে ভরে যাবে। এটা মিশিয়ে দিচ্ছি, আপনারাও মিশিয়ে দেবেন। আর শিউলি গাছ খুব রোদ্দুর ভালোবাসে, ফুল সানলাইটে এদের রাখতে হয়। আপনারা চাইলে সেমি সেটেও করতে পারেন, যেখানে 2-4 ঘন্টা রোদ আসে, তারাও করতে পারেন, তখনও ভালোই হয়। আর আরেকবার নতুন বাগানীদের জন্য বলে দিই, 40% মাটি, 30% যে কোনো কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, তাহলে 40 আর 30 70, আর 20% হচ্ছে বালি, 90 আর 10% কোকোপিট। এই দিয়ে মাটিটা তৈরি করবেন। সাথে দেবেন 1 চামচ বোন মিল, 1 চামচ হর্নডাস্ট, 1 চামচ লেদার মিল, 1 মুঠো নিমখোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, আর যদি পান তো 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিতে পারেন। এইভাবে মাটিটা করবেন। এনপিকে 19-19-19 যেটা ফলিয়া স্প্রে, এটা 1 চামচ নেবেন। দোকানে গিয়ে বলবেন, যেখানে পেস্টিসাইড কীটনাশক বিক্রি হয় সেখানে বলবেন যে এনপিকে 19-19-19 দিতে। আর এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট, এটাও 1 চামচ নেবেন। এগুলো ছোটো চামচের 1 চামচ করে নেবেন, ওই আইসক্রিম চামচের যে ছোটো চামচ 1 চামচ নেবেন। দুটো 1 লিটার জলে মেশাবেন, মিশিয়ে পাতাতে খুব ভালো করে স্প্রে করবেন। মাসে 2 বার করবেন, দেখবেন খুব ভালো বৃদ্ধি হবে, প্রচুর পাতা আসবে গাছে। আর এপসাম সল্ট যেহেতু দেয়া আছে, গাছের পাতা সবুজ থাকবে, পরিষ্কার থাকবে। এটা অবশ্যই করবেন আপনারা। আর গাছের খিদে বাড়াতে, গাছের ব্রাঞ্চগুলি তাড়াতাড়ি বাড়তে, পাতা ঠিকমতো বাড়তে, গাছের ভালো বৃদ্ধি হতে এই মিরাকুলান, যেটা হচ্ছে একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা এটা 15 ফোঁটা 1 লিটার জলে গুলে আপনারা মাসে 2 বার স্প্রে করুন। আজকে 1 তারিখ, যদি এই সময় যদি একবার স্প্রে করেন, আবার একবার 15 তারিখে স্প্রে করবেন, আবার ওদিকে আগস্ট মাসের 1 তারিখে স্প্রে করবেন, দেখবেন আগস্টে প্রচুর ফুল আসবে, প্রচুর ফুলে ভরে যাবে। এটা অবশ্যই করুন। আর কি হয়, গাছের সমস্যা বলতে কি, এরম পাতাতে স্পট আসে, এটা পোড়া পোড়া হয়ে যায়, স্পট আসে, এগুলো ফাঙ্গাসের জন্য হয়। আর গাছে যাতে জাপ পোকা, অ্যাফিডস, থিপস যাতে না আসে, কনফিডার দিয়ে ভালো করে এইভাবে স্প্রে করে দেবেন মাসে 2 বার, তাহলে এই পোকাগুলো আসবে না। আর মেন গাছের শত্রু হচ্ছে শুঁয়োপোকা। খসখসে পাতার জন্য প্রজাপতিরা আসে, দিয়ে গাছে ডিম পেড়ে দেয়, দিয়ে সেই ডিম থেকে শুঁয়োপোকা তৈরি হয়। শুঁয়োপোকা গাছে হলে সারা পাতা আমাদের সব খেয়ে নেয়। সেই জন্য কী করবেন, ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো ওষুধ আপনারা 15 ফোঁটা 1 লিটার জলে গুলে, যেখানে শুঁয়োপোকার ডিম দেখবেন পাতার উল্টো দিকে, ভালো করে স্প্রে করে দেবেন। যখনই এরম ডিম দেখবেন তখনই স্প্রে করে দেবেন। আর এমনি আপনারা চাইলে আগে থেকে সজাগ হয়ে করতে পারেন, 10 দিন অন্তর স্প্রেটা করে দিতে পারেন, তাহলে কী হবে, আর শুঁয়োপোকা গাছে জন্মাবে না। এটা অবশ্যই করবেন আপনারা।
তাহলে আমি খাবার বললাম, ওদিকে মাটিও বলে দিলাম একবার, সূর্যালোক আর জল। তো এখন তো হচ্ছে, জল দেওয়ার তো এখন প্রয়োজন নেই, গ্রীষ্মকালে তো জল দিতেই হবে। আর প্রচণ্ড উত্তাপে, গ্রীষ্মের যখন প্রচণ্ড উত্তাপ তখন গাছটা সেমি সেটে রাখবেন। আর ওই পাতা যাতে স্পট না আসে সেই জন্য আপনারা স্যাপ যে ফাঙ্গিসাইড মাসে 2বার আপনারা 1 লিটার জলে 1 গ্রাম গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে এইরকম স্পট আর আসবে না। এইভাবেই যত্ন করি আমি, আপনারাও করুন। আর যেটা বললাম প্রুনিং, হার্ড প্রুনিং আর সফট প্রুনিং, এই দুটো জিনিস করতেই হয়। আর ঠিকমতো খাবার, যে জৈব তো আমি বললাম, অনেকে রাসায়নিক খাবার দিতে পারেন। 1 চামচ ইউরিয়া, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ পটাশ, এইগুলো একসাথে মিশিয়ে আপনারা বড় টবের জন্য, 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য মাটিতে আপনারা দিতে পারেন মাসে 2বার, তাহলে আপনাদের গাছের বৃদ্ধি ঘটবে। তবে আপনারা রাসায়নিক না দিয়ে জৈব যে মিক্সড সার, যেটা মিশ্র সার, সেটা দিয়ে আপনারা অনায়াসে এই গাছে প্রচুর ফুল আনতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি করে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।